ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতকার আয়োজিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গার্ডিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক পরিচিতি এবং অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে উপস্থিত আছে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক মণ্ডলী ও দূরদূরান্ত ও বিদ্যালয়ে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল যারা আজকে মূল্যবান সময়ের মধ্য দিয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিদ্যালয়টিকে কিন্তু শুধু শুধু জনপ্রিয় বিদ্যালয় বলা হয় না, এর পিছনে লুকিয়ে আছে জানা অজানা বিভিন্ন কাহিনী। গার্ডিয়া মাধ্যমিক বিদ্যালয় হলো একটি বড় দিঘির মাঝে ফুটে থাকা একটি লাল পদ্ম ফুলের মতো, যার সৌন্দর্যে মুগ্ধ সবাই। গার্ডিয়া মাধ্যমিক বিদ্যালয় হলো এর একটি ছোট্ট উদাহরণ। গার্ডিয়া মাধ্যমিক বিদ্যালয় তার সুশিক্ষা, আদর্শ, শৃঙ্খলা, নৈতিকতাবোধ জেনে নিয়েছে হাজারো শিক্ষার্থীকে এই বিদ্যালয়ের বুকে। আমরা পড়ালেখার পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকি সেগুলো হলো নৈতিকতাবোধ, সুশিক্ষা, আমাদের বিনোদনের জন্য কৈশোর কন্যা থাকা, শিক্ষার্থীদের জন্য নামাজ ঘরের ব্যবস্থা থাকা, আমাদের বিদ্যালয়টি সিসি ক্যামেরায় আওতাভুক্ত, নতুন 4 তলা ভবন বিজয় ব্যানার্জি ভবন নির্মাণ করা এবং পরিশেষে যাদের কথা না বললেই নয় তারা হলো আমাদের শিক্ষক। শিক্ষকরা কি শুধু শিক্ষকের ভূমিকাই পালন করে না, তারা শিক্ষকের পাশাপাশি মা বাবার ভূমিকা পালন করে চলে অবিরাম। আর গার্ডিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, সে হবে মহান। অনুরোধের সঙ্গে বলছি আমাদের শিক্ষার্থীদের আরো কয়েকটা জিনিস প্রয়োজন, সেগুলো হলো আমাদের বিদ্যালয়ে বই গ্রন্থাগারে পর্যাপ্ত বই সরবরাহ করা। সেগুলো হতে পারে বিজ্ঞান, সাহিত্য, ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক, যেমন বাল্যবিবাহ রোধ, মাদকাসক্তি, দুর্নীতি ইত্যাদি। বই লাইব্রেরিতে বই পড়ার জন্য যথেষ্ট পরিবেশ তৈরি করা, বই পড়ার জন্য বই গ্রন্থাগারে প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন। এগুলো যদি ব্যবস্থা করা যায় তাহলে আমরা শিক্ষার্থীরা অনেক উপকারিত হব। তাছাড়া পত্রিকা আছে, যেমন জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা, ইংরেজি পত্রিকা, এগুলো সরবরাহ করা একান্ত প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে ক্রিয়া অনুষ্ঠান যদি প্রত্যেক বছর সঠিকভাবে পালন করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিনোদনেও অনেক আগ্রহী হব। আমাদের বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবে ল্যাপটপের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, এজন্য আমরা শিক্ষার্থীরা সমানভাবে ল্যাপটপ ব্যবহার করতে পারছি না। এক্ষেত্রে ল্যাপটপের সংখ্যা আরেকটু বাড়ানো। তাছাড়া এখন শিক্ষা ব্যবস্থায় ল্যাপটপ এবং প্রজেক্টরের বিকল্প নেই, তাই প্রত্যেকটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ামের আওতাভুক্ত করা, তাতে আমরা খুবই উপকৃত হব। বাহিরের খাবার আমাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। পাশাপাশি দুটি বিদ্যালয় থাকার কারণে টিফিনে দোকান ঘাটে প্রচুর ভিড় হয়ে থাকে, যার মাধ্যমে সৃষ্টি হয় হট্টগোল। তাই আমাদের একান্ত একটি ক্যান্টিনের প্রয়োজন। বর্ষাকালে দেখা যাচ্ছে আমাদের মাঠে খেলাধুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর কারণ কি? বর্ষাকালে বৃষ্টিতে পানি জমে যাচ্ছে, তাই খেলার মাঠটি বালু দিয়ে ভরাট করে উঁচু করা একান্তই প্রয়োজন। এবং আমাদের 4 তলার ভবনগুলো, নতুন ভবন শ্রেণীকক্ষগুলো সিসি ক্যামেরার আওতা আনা এবং খাবার পানির ব্যবস্থা করা, এবং বাল্যবিবাহ ও মাদকাসক্তি নিয়ে অভিভাবক সহ শিক্ষার্থীদের নিয়ে মাঝে মাঝে বিদ্যালয় প্রাঙ্গণে ছোট্ট সমাবেশ করা। বাল্যবিবাহ বন্ধ করুন, অকাল মাতৃমৃত্যু রোধ করুন। মেয়েদের শিক্ষা নামক বিষয় থেকে ঝরে পড়া এবং অকাল মাতৃমৃত্যুর জন্য অন্যতম দায়ী হয়ে যাচ্ছে বাল্যবিবাহ। মানছি অনেক বাবা মা দারিদ্রতায় পড়ে দিচ্ছে বাল্যবিবাহ, কিন্তু বাকিরা কি করছে? তারা কেন সমাজের ভয় পেয়ে মেয়েদের সাথে করে যাচ্ছে অবিচার, অন্যায়? তাই উপস্থিত অভিভাবক বাল্যবিবাহ রোধ করুন, না হলে তাহলে আপনার মেয়েরা হয়তো ঝরে যাবে। কি থেকে ঝরে যাবে? তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ উপস্থিত সকলকে।